রোজকার মতো ঘুম থেকে উঠে গরম জল বসিয়ে দিচ্ছি। আর এইমাত্র মাসি ঢুকলো, বলেও মাসিকে তাড়াতাড়ি করে আসাতে পারবো না। গতকাল আমার মাসির সাথে ঝামেলা লেগে গেছিলো, তারপরেও আজকে সে 9টা 10ই করেছে। মাসির বক্তব্য, তুমি যাই বলো না কেন আমি আমার মতো টাইমেই আসবো, আর কিছু বলবো না। আমি দেখছি ওনার ব্যবস্থা করতে হবে, নাহলে হবে না। তো যা গিয়ে এখানে জল ভরে নিচ্ছে। আমার হাজব্যান্ডের শরীরটা হঠাৎ করে আবার সকাল থেকে খারাপ হয়েছে। ওর ওই একই প্রবলেম, পেটের প্রবলেম, একটু লুজ মোশন শুরু হয়ে যাওয়া, সেটাই হয়েছে। ওর অনেক রাত্রির করে ঘুমায়, সেই জন্যই ওর মেইন প্রবলেমটা হয়। দুদিন আমার বাপের বাড়িতে তাড়াতাড়ি ঘুমিয়ে থেকে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আগেই দেখলেন জল ভরেছি, গরম জল খেলাম। মাসি কাজ করছে এখনও। বা আমার হাজব্যান্ড গেছে একটু বাজারে বলতে গেলে ডাব খেতে গেছে। শরীরটা যেহেতু খারাপ হয়েছে হঠাৎ করে, তো সেই জন্য কদিন ধরে আমাদের বাড়িতে ছিল, যেটা বলতে বলতে কেটে গেল। তো আমাদের বাড়িতে ছিল, তো তখন ঠিক টাইম মতো ঘুমিয়েছে। যেহেতু সকালবেলা উঠে এখানে আসার আছে, রাত্রির করে জেগে কাজও করেনি, মোবাইলও দেখেনি। শরীর কিন্তু একদম ঠিক ছিল। যেই 2 দিন হয়েছে, গতকাল আর আজকে, পরশু দিন রাত্রির আর কালকে রাত্রি, 2 দিন দেরি করে শুয়েছে। আজকে দেখুন শরীরটা খারাপ হয়ে গেছে। বললেও শুনবে না যে তোমার তাড়াতাড়ি করে যদি খাওয়া দাওয়া হয়ে গেলে তুমি তাহলে কাজটা করে নাও। ও যতক্ষণ না সেই 1টা 1:30 2টো এমনকি 3টে অবধি কাজ করে, তারপরে তো মোবাইলও দেখে তার সাথে। সারাদিন দেখতে পায় না, তাই একটু মোবাইল দেখে, মোবাইল ঘাটে, সব বুঝতে পারছে, কিন্তু শরীরটাও তো দেখতে হবে। এই কারণে ওর লুজ মোশন শুরু হয়ে যায় বারবার। তো যা কি আর কী করা যাবে, দেখি। রান্না ভেবেছিলাম আজকে টক ডাল করবো, তো টক ডালটা আর করা যাবে না। মটর ডাল এমনিতেই পেট ভার করে, শরীরটা যেহেতু ভালো নেবার, ও খাবে না, আমরা খাবো, এটা কি আর হয়। মায়ের ওই পটল পোস্ত অল্প একটু আছে, তো দেখছি। আমার হাজব্যান্ডের ছেলের জন্য আলু সেদ্ধ করেছিলাম, আলু সেদ্ধটা রয়েছে। ছেলেকে তো স্কুলে পাঠাচ্ছি না, ছেলেরও শরীরটা, গাটা একটু ছ্যাঁক করছে কালকে থেকে। যদিও কোনো জ্বর নেই, আমি দেখেছি মেপে 99 ছিল, তবু যেন গাটা গরম গরম, গা হাত পা ব্যথা করছে বলছে। তবে সেই জন্য আজকে আর পাঠালাম না, একবারে সোমবার থেকেই যাব। তো ঠিক আছে, চলুন দেখি কি রান্না করি, চা খাবো একটু পরে। আর মাসির কথা কিছু বলার নেই, ও শুনবে না, একদম দোকান কাটা মানুষেরা। তো চলুন, আমি আবার পরে আসছি। রান্নাঘরে চলে গেছি চা করতে। মাসি ওইদিকে বাসন মাজছে, মাসির কাজ মোটামুটি হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডের শরীরটা অত্যন্ত খারাপ হয়েছে, সকাল থেকে 5-6 বারের মতো চলে গেছে বাথরুমে। আর কী বলবো, ওষুধ এখনও খায়নি, ডাব খেয়েছে, তো খেয়ে এখন শুয়েছিল, তো আবার এখন বাথরুমে গেল। তো ছেলেকে তুলবো, ছেলের পুলকার কাকু ফোন করেনি এখনও, ফোন হয়তো করবে। তো বলে দেবো আজকে যাবে না, একবার সোমবার থেকেই যাবে। তো চলুন চাটা খেয়ে নিই। আমার বড্ড জোর খিদে পেয়েছে, এখন কী রান্না করব সেটাই চিন্তার বিষয়। তো দেখি এখন কি করা যায়, চলুন পরে আসছি। এখানে দুধ দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড বললো আলু সেদ্ধ, সেদ্ধ ভাত খেয়ে যাবে, তাই একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিলাম। আলুটা কেটে দিচ্ছি একটা ছোটো দেখে, তো ওটা দিয়েও খেয়ে চলে যাবে। আর তার মধ্যে একটা পটল দিতে বললো, তাই পটলও দিয়ে দিয়েছি। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমরা কি খাবো, আমাদের জন্য তো কিছু একটা করতে হবে, তার জন্য মুগ ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ। মুগ ডালটা সেদ্ধ হয়েও গেছে। আর আমাদের কালকের ছেলের আলু সেদ্ধটা রয়েছে, ওইটা মেখে খেয়ে নেবো অল্প অল্প করে। আর এখানে একটু 2টো পটল, নতুন পটল নিয়ে এসছে, পটল কাটছি ভাজার জন্য। আর কুমড়ো ভাজছি, ব্যাস এই হচ্ছে আমাদের আজকে এই বেলার খাবার। রাত্রিরেরটা আমি জানি না, আমার হাজব্যান্ড যদি ভাত খায় তো ভাত বা আলু সেদ্ধ কিছু একটা করে দেবো। আর আমাদের জন্য দেখছি কি করা যায়। আমার ছেলে তো এখন বায়না করছে, ও নিরামিষে কি ওই আলু কী বলে নামটা, তরকারি খাবে না। তো এখন কি করব, এখন না হয় চিলি চিকেন কিছু একটা অর্ডার করতে হবে। তো ওই দিয়ে আমরা রাত্রিরে খাবো, তাহলে দেখা যাক, সেটা রাত্রিরেই বিচার করবো, এখনও করে লাভ নেই। তো চলুন, এদিকে হয়ে গেছে। ঘুম থেকে উঠে পড়েছে, দুধ খেয়ে নিয়েছে, নিয়ে বসেছে। মনটা খারাপ তো জানেনি, আর ওরও শরীরটা একটু খারাপ ছিল, গাটা ছ্যাঁক করছিল গতকাল, তাই জন্য তো স্কুল পাঠালাম না, আগেও বলেছি। তাই বললাম আন্টিকে সকালবেলা আসতে বারণ করেছি, সকালবেলা আন্টি বলে গেছিলো গতকাল যদি স্কুল না যায় বলবে, আমি এসে পড়িয়ে দিয়ে যাব। কিন্তু আমি বললাম শরীরটা যেহেতু ভালো না, আর আমার হাজব্যান্ডেরও শরীরটা ভালো না, তো তার জন্য আর সকালবেলা ডাকলাম না, বিকেলবেলা যেমন আসে সেরকমই পড়ুক। তারপরে রান্নাঘরে চলে যাবো এবার রান্না করতে। এই যে ডাল আমার সাদনানো হবে, এখানে গোটা জিরে, শুকনো লঙ্কার মেথি দিয়েছি, দিয়ে ডালটা সাদলে নিলাম। একটু আদা বাটাও দিয়েছিলাম ডালেতে, আর নুন আর মিষ্টি সামান্য দিয়ে ভালো করে নিয়েছি। আর পটল কুমড়ো একসাথেই ভেজে নিচ্ছি। আমার হাজব্যান্ডের ভাতটাও করে রেখে দিয়েছি একেবারে, যাতে ও
খেয়ে বেরিয়ে যেতে পারে। ওকে বললাম, ও ডেকে দিলাম, ঘুমিয়ে পড়েছিল, তো ওষুধ খেয়ে মুড়ি খেয়ে তো তারপরে গেছে এখন স্নান করতে। আলু সেদ্ধ, কালকে ছেলের আলু সেদ্ধটা মেখে রেখে দিলাম, আমরা ভাতের সাথে নিয়ে নেবো। আজকে বেশ ভালোই দুপুরে খাওয়া হবে, সব মানে ভেজ থালি। মায়ের ওই একটুখানি পোস্তটাও আছে, সেটাও নিয়ে নেবো, ভালো মতো হয়ে যাবে আমাদের। এবার রাত্রির জন্য দেখছি ভাত তো বেশি থাকবেই, যেহেতু আমার হাজব্যান্ড খাবে না, তো ওই ভাতটা বেশি হবে। রাত্রে যদি আমার হাজব্যান্ড ভাত খায় তো ভাত খেয়ে নেবে, তো কিছু একটা করে দেবো, হয়ে যাবে। তো চলুন আমি আবার পরে আসি। হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি, খাওয়াও হয়ে গেছে, আর আমার ছেলেরও স্নান হয়ে গেছে, আর আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে। এবার যাবো আমি স্নান করতে। তার আগে ভাবলাম জামা কাপড়গুলোকে তুলে পাট করে রেখে দিয়ে যাই, কয়েকটা জামা কাপড় ভেজা আছে, তো সেগুলো পরে তুলবো। তো ঠিক আছে চলুন, এদিকে করা হয়ে গেছে। আজকে তো দুপুরে বেশ আমাদের তৃপ্তি করেই খাবো, কারণ কি ডাল ভাজা আলু সেদ্ধ এই দিয়ে বেশ আমরা ভালো মতোই খাই। রাত্রির জন্য আমার হাজব্যান্ড বললো ডাল দিয়ে একটু আলু সেদ্ধ করে দেবো, খেয়ে নেবে, আর আমাদের জন্য রুটি করাবো। দেখি আজকে মাসি কী করে। তো আজকে সকালবেলাও মাসির সাথে দেরি করা নিয়ে হয়েছে। তারপরে আজকে মাইনে চেয়েছে, আমি মাইনে দিইনি, বলেছি যে আমার এখন ফোন নেই, আসেনি, পরে দেবো। তো দেখা যাক আজকে বিকেলে কী করে। চলে এসেছি, আলু সেদ্ধ, লেবু, মায়ের ওই পটল পোস্ত, ভাজা, ডাল। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আর এদিকে ভাত আছে ভেতরে, সেটা গরম করতে দিয়েছি, ওটা আগে নিয়ে নেবো, তারপরে এই ভাত থাকবে, রাত্রিবেলা আমার হাজব্যান্ড খাবে। তো হাজব্যান্ডের জন্য ডাল রেখে দেবো, আলু সেদ্ধ একটু করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন, আজকে একদম সিম্পল খাবার, কিন্তু দারুণ খাবার। তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছে। এখন বাজে হচ্ছে 2টো বাজতে 10 মিনিট বাকি। স্নান টান সব কমপ্লিট, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, এখানে গ্যাস পরিষ্কারও হয়ে গেছে। চলুন, এখন 3:45 বাজে, খাওয়া দাওয়া সেরে উঠেছি। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, 2:20-25-এর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ছেলে এই যে এখন খাওয়া দাওয়া সেরে এখন পড়তে বসবে। ওর শরীরটা আজকে একটু ভালো আছে, গতকাল বেশ ভালোই গাটা ছ্যাকছ্যাক করছিল, আমার তো ভয় পেয়ে গেলাম। এই ঠান্ডা থেকে উঠেছিল, মানে কাশি থেকে কতদিন কাশি নিয়ে ভুগেছে। আবার মানে এই জন্য আমি কোথাও যেতেও চাই না, বাপের বাড়িতে আমি এই কারণে যাই না, ওখানে গেলে খুব বদমাশি করে, কথা শোনে না। আর আমার বাবা মার সামনে আমি বকতেও পারি না, কিছু বলতে পারি না, আমাকে উল্টে আমাকে বকাবকি করবে। সেই জন্য আমি বেশিরভাগতে যেতে চাই না, কারণ আমার ছেলের বর মানে খুবই দুষ্টু। সেটা তো আমি আগেও বলেছি, আপনারা তো সেটা দেখেনি, আবার না বলছে। তো যাই হোক, ঠিক আছে। তো এখন একটু রেস্ট নেবো, ছেলে পড়তে বসবে। আমার স্টুডেন্ট তো আসবে না, ও তো বললাম মামার বাড়ি গেছে, মানে আজকে চলে গেছে অলরেডি। তো এই সোমবার, পরের সোমবার থেকে পড়তে আসবে বললো। এখন দেখা যাক, বলেছে তো সোমবারে আসবে, এখন জানি না। তো যাই হোক, সামনে পরীক্ষা, সেটাই চিন্তার বিষয়, কারণ কি আমারও কটা দিন কামাই হয়েছে। আমিও যদিও কামাই বলতে গেলে দোল ছিল, আমি ছুটিই দিতাম, তো তবুও একটা দিন, হ্যাঁ একটা দিন না, 2টো দিন আমার কামাই হয়েছে। শুক্রবার যেদিনকে আমি, বৃহস্পতিবার যেদিনকে গেলাম সেদিনকে, বৃহস্পতি শুক্র 2 দিন, হ্যাঁ বৃহস্পতি শুক্র দিন আমার কামাই হয়েছে। তো সেই জন্য 2টো দিন কামাই হয়েছে, তারপরে এতদিনও আসবে না। তো দেখা যাক কবে কি আসে। সোমবার দিন আমি পড়াতামই না, সেদিনকে তো আমার এমনিতেই ছুটি ছিল, বাপের বাড়ি থেকে তো যেতামই আমি, সেই জন্য। তো যাই হোক, তো ঠিক আছে চলুন, আপাতত এখন একটু রেস্ট নিয়ে আমি পরে আবার বিকেলে আসছি। তো হঠাৎ ঘটি কারণ খেতে ইচ্ছে হলো এখন, ওই দেখি অনেকদিন ধরে চাইছে ঘটি গরম, ঘটি গরম। এই যে একটা, ঠিক আছে খাও তাহলে, চলুন, গরম আছে, খাও খাও, চামচ নিয়ে আসো। এমনি জানি তো তুমি খাওয়াচ্ছ। তো চলুন পরে আসছি। ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন 6:40, মাসি কাজ করে চলে গেছে, রুটির মাসি এসছে রুটি করতে। তো 6টা মতো রুটি করাচ্ছি, আমি আর ছেলে খাবো, যেহেতু আমার হাজব্যান্ড খাবে না। তো যাও, আন্টি আসবে তো, চলো। আর আমার হাজব্যান্ডের জন্য তো ভাত আছে, ডাল আর একটু আলু সেদ্ধ করে দেবো, ফোন করেছিলাম, তো খাবে। আর আমাদের রাত্রিরে আমাদের খাওয়ার জন্য আমার হাজব্যান্ডকে বললাম 2টো তন্দুরি চিকেন নিয়ে আসতে, ওইটা দিয়ে রাত্রিরে খাবো। আমার ছেলে আলুর তরকারি খাবে না বলছে, আর এমনিতেও তন্দুরি চিকেন খুব একটা রিচ হয় না আমাদের, জাস্ট ঠেকিয়ে ঠেকিয়ে খাওয়া। তো যাই হোক, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের, আমার ছেলে ভীষণ পছন্দ করে। তো চলুন আমি পরে আসছি। এখন 7:35 বাজে, মাসি তো কাজ করে চলে গেছে, রুটির মাসি রুটি করে দিয়ে গেছে। আমার হাজব্যান্ডের আলু সেদ্ধটা বসিয়ে দিলাম, রাত্রিবেলা যেহেতু ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাবে। ভাত তো ভাতটা বার করা হয়নি, ওইটা বার করে রাখবো। তো মাসির সাথে আজকেও আবার আমার একটু খিচিবিচি লেগে গেছিলো এই দেরি করা নিয়ে, তাই মাসিকে আমি খুলে বললাম তোমার যদি অসুবিধা থাকে, যদি না মানে টাইমে যদি না হয় তুমি আমাকে বলো, তাহলে আমি অন্য ব্যবস্থা করবো। তো বললো যে না আমি করবো, আমার করে একটু দেরি হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি বাড়িতে কেউ করার নেই, মেয়ে থাকা সত্ত্বেও সে কিছু করে না, সব একার উপর চাপ পড়ে যায়, এই জন্যই প্রবলেমটা হচ্ছে।
তো যাকে কী আর করা যাবে, এইভাবে অ্যাডজাস্ট করে চলতে হবে, সবসময় আর বলেই বা কী হবে। তো চলুন ঠিক আছে, এখন একটু বসি। আর তন্দুরি আমার হাজব্যান্ড দিয়ে গেল একটু আগে, আর স্ট্রবেরিও এনেছে আমার ছেলের জন্য, সেটাও দিয়ে গেল। তো আমিও পরে রাত্রিরে আসছি, আর ছেলের আন্টি এখনও আসেনি। এদিকে দেখতেই পাচ্ছেন আলু সেদ্ধটা তো সন্ধ্যেবেলা করেই রেখেছিলাম, ছেলেরও আন্টি চলে গেছে। তো আমার হাজব্যান্ড চলে এসছে এবং হাজব্যান্ডকে খেতে দেবো বলে আমি আগে আলু সেদ্ধটা তেল ছাড়া মেখে নিচ্ছি, আর ওইদিকে ভাতটাও গরম করে দিচ্ছি, ওকে দিয়ে দিই। তারপরে আমি আর ছেলে রুটি খাবো। আমার হাজব্যান্ডের খাবার বেড়ে নিয়েছে আর আমাদের খাবারটাও বাড়া হয়ে গেছে। তো আমার বাবা মার সাথে একটু ছেলে কথা বলে নিল, তারপরে আমি আর ছেলে খেলাম। ততক্ষণে আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছিলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 10টা 35, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে, তো ভাত খেয়েছে দেখালাম আমরা। ওই তন্দুরি এনেছিল, ওই দিয়ে রুটি খেয়েছি, তো খুব ভালোই লেগেছে খেতে। আমার হাজব্যান্ড খেতে পারলো না, ওর শরীরটা যেহেতু খারাপ। তো কালকে রাত্রিরেও আমার হাজব্যান্ডকে ভাতই দেবো, তো সেই জন্য চাল নিয়ে নিয়েছি। আমরা রুটি খাবো, ওকে ভাতই দেবো, ওকে ওর পেটটা না বাবা, কালকে আমরা রুটি খাবো। তো একটু বলেছি আমার হাজব্যান্ডকে একটু এঁচড় নিয়ে আসতে কালকে, মানে এমনিতে মাছ টাছ সবই বাড়ন্ত, কিছুই নেই। তো একটু এঁচড় নিয়ে আসলে এঁচড় করবো, দুবেলার জন্যও হয়ে যাবে। তো ভালোই হবে, আমরা এঁচড়টা খুব পছন্দও করি। তো ঠিক আছে চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। ভিডিও তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো ভালো থাকবে, সুস্থ থাকবেন, নমস্কার।